ভয়ের আর এক নাম প্রেত জংশন। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। আজকের ঘটনা হলো মামার বাড়ি যাওয়ার সময় নামখানা লোকাল ট্রেনে মধ্যে ভৌতিক সমস্যার মধ্যে পড়ে এবং আমরা যে পারফিউম ইউজ করি, এই পারফিউমটা ইউজ করার জন্য কতটা সমস্যা হতে পারে, কত বড় প্রবলেম হতে পারে, পুরো ঘটনাটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। অনুরোধ রইল পুরো ঘটনাটা শোনার জন্য। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও প্রেত জংশনে প্রথম হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। হ্যালো অদ্রিজা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বলছি তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা তোমার মামার বাড়িতে যাওয়া নিয়ে কেন্দ্র করে। তুমি ঘটনাটা প্রথম থেকে শুরু করো, কিভাবে কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল, প্রথম থেকে শুরু করো। ঠিক আছে। আমার নাম অদ্রিজা, আমি কলকাতা থেকে বলছি। এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি কলেজে 3rd ইয়ারে পড়ি। আমার মামার বাড়ি নামখানা থেকে অনেকটাই গ্রামের মধ্যে। মামার বাড়ি যাবার পথে এই ভয়ঙ্কর ঘটনাটা আমার সাথে ঘটে। আমি কলেজে গিয়েছি, হঠাৎ করে আমার মা আমাকে ফোন করেছে। মা ফোন করে বলছে যে দাদুর খুব শরীর খারাপ করেছে, আমাদের সবাইকে মামার বাড়ি যেতে হবে। আমি মাকে বললাম, তুমি আর বাবা আগে চলে যাও, আমার এক্সট্রা ক্লাস আছে, আমি ক্লাস শেষ করে একা চলে যাব, তোমরা আগে চলে যাও। মা আর বাবা আগে চলে গেছে। আমি এক্সট্রা ক্লাস শেষ করে কলেজ থেকে বার হতে প্রায় 4:30 বাজে। কলেজ থেকে যখন বার হলাম তখন দেখছি প্রচণ্ড কালো মেঘ, মনে হচ্ছে এখনই মুষলধারে বৃষ্টি হবে। কলেজ থেকে বার হতেই খুব জোরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি আসার ফলে প্রচণ্ড লেট হয়ে যায়। বৃষ্টির কারণে কোনো বাস ঠিকমতো পৌঁছেছিল না। শিয়ালদা যাবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা অটো আসলো। আমি অটোওয়ালাকে বললাম যে দাদা, আমাকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবেন? অটোওয়ালা বলছে, না যাব না, রাস্তায় জল জমে আছে। আমি যাবার জন্য রিকোয়েস্ট করার ফলে বলল, যেতে পারি কিন্তু ভাড়া বেশি দিতে হবে। ঠিক আছে চলুন। গাড়িতে উঠে শিয়ালদা স্টেশনে যাবার জন্য রওনা হলাম। রাস্তায় জল জমার ফলে স্টেশনে পৌঁছাতে প্রায় 9টা বেজে গেল। তখন দেখলাম রাত 9টা বাজে। আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেলাম, এতটা দূরে আমি যাব কিভাবে? হঠাৎ দেখি আমার মামা ফোন করেছে, আমার যেতে দেরি হচ্ছে বলে আমার মামা আমাকে নিতে এসেছে। তার কারণ মামাদের বাড়ি যেতে বড় একটা পুরনো তেঁতুল গাছ আছে, তার পাশ থেকে যেতে হয়। ওই জায়গাটা খুব একটা ভালো নয়, দাদুর মুখ থেকে শুনেছি। তারপরে আমি আর মামা ট্রেনে উঠলাম নামখানা যাবার জন্য। অনেকটা লেট হয়ে যাবার ও ঝড় বৃষ্টিরও কারণে ট্রেনের খুব একটা মানুষজন নেই। আমি জানালার ধারের সিটে বসলাম। ট্রেনটা ছেড়ে দিল। আমি বাইরের দিকে বৃষ্টি পড়ছে, জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। সারাদিনে ক্লান্ত থাকবার ফলে কখন যে আমার চোখ লেগে গেল আমি জানিই না। দেখছি আমি ট্রেনের মধ্যে একা বসে আছি। ট্রেন ট্র্যাকটা স্টেশনে থামলো। স্টেশনটা কোনো লোকজন নেই, পুরো শুনশান। হঠাৎ দেখি আমার বগিতে দুটো লম্বা লোক উঠেছে। লোক দুটোকে দেখে আমার ভয় লাগতে শুরু করলো। আমি যখন লোক দুটোর দিকে তাকালাম, দেখছি ওই লোক দুটো আমার দিকে তাকিয়ে আছে। তখনই ট্রেনের লাইটগুলি অফ হয়ে গেল। তখন দেখছি লোক দুটির চোখ আগুনের মতো জ্বলছে। মুখটা দেখেই আমার গা শিউরে উঠল। লোক দুটো আমার দিকে এগিয়ে আসছে, আমাকে বলছে, চল
আমি তোকে নিয়ে যাব। আমি তোমাদের সাথে যাব না, তোমাদের দেখে আমার ভয় লাগছে, তোমরা চলে যাও। তখন ওনারা বলছে, আমরা তোর জন্য এসেছি, তোকে নিয়ে যাব। এই বলে আমার গলাটা চেপে ধরলো। আমি চিৎকার করে উঠলাম। তখন দেখি আমার চোখে মুখে জল দিচ্ছে মামা। আমার ঘুমটা ভেঙে যায়। মামা জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে? আমি বললাম, কিছু না, আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। মামা বলল, ঠিক আছে, একটু জল খা। আমি জল খেয়ে একটু সুস্থ হলাম। তার কিছুক্ষণ পরেই আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। তখন সময় দেখছি 12:41। মামা বলছে, অনেকটাই লেট হয়ে গেছে, তেঁতুলতলা দিয়ে কিভাবে যাব তোকে নিয়ে? রাস্তাটা খুব একটা ভালো নয়, অনেকটাই রাতও হলো। চল ভগবানের নাম করে বাড়ির দিকে যাই। তখন আমার ভয় লাগতে শুরু করলো। ট্রেনের ঘটনা মনে পড়লো, আমার শরীরটা ভারী হয়ে গেল। ভগবানের নাম নিয়ে মামার বাইকে উঠলাম। মামা বাড়ি যেতে যেতে সেই তেঁতুল গাছটা দেখতে পেলাম। তা আর আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি দেখছি তেঁতুল গাছ থেকে কেউ যেন আমার দিকে তাকাচ্ছে। আমি মামাকে শক্ত করে ধরে বসে আছি, চোখ বন্ধ করে আছি, যেন আমি তেঁতুল গাছটার দিকে না তাকাই। ঠিক আমার মামা যখন তেঁতুল গাছের তলায় পৌঁছালাম, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। তখনই গাড়িটা বন্ধ হয়ে যায়। তখন আমার আর ভয় লাগছে, আর একটা পচা পচা গন্ধ পাচ্ছি। আমি মামাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনো গন্ধ পাচ্ছ? মামা বলল, কই না তো। তুই কিসের গন্ধ পাচ্ছিস? আমি বললাম, একটা পচা পচা গন্ধ পাচ্ছি। মামা বলল, ওসব কিছু নয়, হয়তো মনে ভুল, আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ কেন জানি না আমার তেঁতুল গাছের দিকে চোখ চলে গেল। আমি দেখলাম তেঁতুল গাছে দুজন না বসে আছে, যাদেরকে ট্রেনের মধ্যে দেখেছিলাম। ওরা বলছে, দেখলি তো, তোকে সেই এখানেই আসতে হলো, চল আমার সাথে। আমার দিকে যখনই ওরা আসতে লাগলো, আমি ভয়ে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার যখন জ্ঞান ফিরে আমার বাড়িতে, আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমি এখানে কি করে আসলাম? আমার মা বলছে, তুই তেঁতুল গাছের ওখানে ভয় অজ্ঞান হয়ে গেছিলিস, তোর মামা তোর বাবার ফোন করে ডাকে, যাবার পরে দেখে তুই অজ্ঞান হয়ে আছিস, তোর বাবা তোকে তুলে নিয়ে আসে এইখানে। তখন আমি আমার সাথে যা যা ঘটনা হয়েছে ট্রেনের মধ্যে, তেঁতুল গাছের ওখানে, মা সবকিছু শুনে দিদাকে বলল। দিদা তখন আমাকে ও মাকে ওঝার বাড়ি নিয়ে গেল। ওঝার বাড়ি যাবার পরে ওঝা সামনে গেলাম। ওনাকে কিছু বলতে হয়নি। ওঝা বলছে, আয় আমার সামনে বস। বসা মাত্রই আমার কপালে মাঝখানে বুড়ো আঙুল দিতে চেপে ধরলো। কিছুক্ষণ ধরার পরে ওঝা বলছে, আমি সব বুঝতে পেরেছি, তোর সাথে কি কি হয়েছে। ওঝা তখন বলল, তুই যে অটোতে এসেছিলিস সেই অটোয় দুজন লোক বিষ খেয়ে মারা যায়, কিন্তু অটোটা জল নিয়ে ধোয়া হয়নি বা গঙ্গার জল দিয়ে শুদ্ধ করা হয়নি। তুই অটোতে উঠে গিয়েছিলিস, আরও তুই সুগন্ধ পারফিউম মেখেছিলিস, তার জন্য তোর পিছু নিয়েছে। তুই কখনো রাতে সময় পারফিউম লাগাবি না। আর আমি জল ও তেল পড়া দিচ্ছি, 1 সপ্তাহ ব্যবহার করবি। আর একটা মাদুলি দিচ্ছি, এটা হাতে ধারণ করবি। মাদুলিটা নিজে থেকে খুলবি না, নিজে থেকে খুলে গেলে বুঝবি সব কিছু ঠিক হয়ে গিয়েছে। তারপর থেকে আমি এখনো পর্যন্ত পারফিউম ব্যবহার করি না।
সাধারণত আমরা সবাই পারফিউম ব্যবহার করি, তার জন্য যে আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবতে পারিনি। আপনারাও সবাই সাবধানে পারফিউম ব্যবহার করবে। এই বলে আমার ঘটনাটা শেষ হলো। থ্যাংক ইউ অদ্রিজা। এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনারাও আমাদের সাথে আপনার ঘটনা পাঠাতে পারেন।